হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, মোবাইলটা আসতে দে। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ। এই দেখো, তোমাদের দাদাভাই আজকে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ? আমি সব রেডি, ফুল তোলা, বাসন মাজা সব কিছু করে রেখে দিয়েছি। আমার শরীরটা ভালো না, তোমাদের দাদাভাইকে বললাম যে একটু পুজোটা দিয়ে দাও। এদিকে তাকাও, বলে দাও সবাইকে হরে কৃষ্ণ শ্রী গুরু জয় বলে দাও। এদিকে তাকিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরকম পুজো দিচ্ছে, সবটাই তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদ। গোপাল, দেখো কী বলো তো, ভগবান সবসময় মুখ ফিরিয়ে নেয় না, আর মানুষ যে সবাই সবাইকে ভালোবাসবে তারও কোনো কারণ নেই। সবাই সবাইকে ভালোবাসতে পারে না, আর সবাই সবাইকে পছন্দও করে না। কত মানুষ আছে আমাদেরকে পছন্দ করে না, কত মানুষ আছে আমাদেরকে ভালোবাসে। তার মধ্যে আমার অনেক বন্ধুরা আছে যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে কমেন্ট করে খোঁজ নেয়, তোমাদের দাদাভাই কেমন আছে, আমরা কেমন আছি। খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই তো ধরো তো চোখে কম দেখে, আবছা দেখে, কমেন্ট পড়তে পারে না। তোমাদের দাদাভাইকে যখন আমি কমেন্টগুলো পড়ে শোনাই, তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লাগে, চোখে জল চলে আসে। আমাকে বলবে যে আমাকে এখনও অনেকেই ভালোবাসে। বলো, আমি তো কোনো ভুল করিনি। না, তুমি কোনো ভুল করোনি। রোগ কখনো বলে আসে না, রোগ মানুষের হতেই পারে। দেখো পদ্ম ফুলটা না উল্টো হয়ে গেছে গুরুদেবের কাছে, ওইটা ঠিক করে দাও। হ্যাঁ, একটু চোখে কম দেখে তো বন্ধুরা। হ্যাঁ, এইটা সোজা করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে কালী ঠাকুরের কাছে ফুলটা উল্টো হয়ে গেছে। আগে দিত পুজো, মাঝখানে কিছুদিন বন্ধ করে দিয়েছিল, চোখে ডিস্টার্ব হয়ে গেছিলো খুব। চোখের কি করে কি হলো তোমাদেরকে আমি একদিন জানাবো, কিভাবে চোখটা নষ্ট হয়ে গেল, কোথায় আমি দেখিয়েছি, অপারেশন করেছি। লকডাউনে সবই শেষ করে দিয়ে গেছে গো বন্ধুরা। যাই হোক, আমার আপনজন আমাদের পাশে কেউ থাকুক না থাকুক, তোমরা আছো, আমার খুব ভালো লাগে। তোমরা এভাবে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর কি চাই বলো? এই ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবথেকে অমূল্য রতন। বাড়িতে গেলাম, কারোর বাড়িতে গেলাম, কারোর কাছে গেলাম, কেউ খেতে দিল, খেলাম, তাতেই কিন্তু সব কিছু নয়। ভালোবাসাটা সব, যেটা সারা জীবন রয়ে যায়। ঠিক আছে? এটাই হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড় পাওয়া। তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমাদের দাদাভাইকে, যারা বড়রা আছো। নিশ্চয়ই তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই তোমাদের দাদাভাই সুস্থ হবে। বুঝতে পারছো? একটু কষ্ট হয়, একটু অসুবিধা হয়, বুঝতে পারি। তবু আমি বলি যে কষ্ট যদিও হয়, বসে তো থাকো, সবই আমি রেডি করে দিই, তুমি যদি তবু একটু পুজো দাও। আগে কি করতাম বলো তো বন্ধুরা, আমার অনেক বাসন, দেখো ওই সাজিটা তুলে দেখাও, সাজিটা তোলো, ওই পাশে সাজিটা, ওই পাশে সাজিটা দেখো। এই যে তোমার ডান দিকে, এই দেখো, হ্যাঁ ওই সাজিটা, উপরে স্টিলের সাজিটা, ওই দেখো। আমার প্রচুর বাসন, আমি সব ঠাকুরকে একটা একটা করে দিতাম। এই দেখো, দেখতে পাচ্ছ? কিন্তু এখন আমার আর সময় হয়ে ওঠে না। আমাদের দাদাভাইয়ের পিছনে এতটা সময় দিতে হয়, আমি তাই একটা বাটাতেই ভগবানদের দিই। ভগবানরা তো দেখতেই পাচ্ছে যে আমি পেরে উঠছি না, তাই একটা বাটাতে ভগবানদের দিই। ভগবানদেরকে বলি যে আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি যখন এরকম একটা জায়গায় নিয়ে গেছো, কিছু করার নেই, আমার মেনে নিতেই হবে তোমাকে। যাক, হ্যাঁ থাক বন্ধু থাক। তাহলে দেখলে বললে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আজকে, তোমরা সবাই কমেন্টে জানিও কি, তাই তো? সবথেকে বেশি কষ্ট লাগে বলো তো, তোমরা যখন কমেন্টগুলো করো, তোমার কমেন্টগুলো দাদাকে পড়িয়ে শোনাই, তখন চোখের জল ছেড়ে দিয়ে বলে যে আমার নিজের রক্ত সম্পর্ক যারা, তারাও আমার কোনোদিনও খোঁজ নেয় না। অথচ দেখো আজকে আমাদের ভিডিও দেখে কত দূর দূর থেকে কত বন্ধুরা আমাদেরকে কত ভালোবাসে। আমি তো অবশ্যই ভালোবাসবে, কেন বাসবে না? রাখো, ওখানে রাখো, আমি পরে ফেলে দেবো। রাখো, তাহলে রাখছি এই পর্যন্তই।